বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের সামনে আবারও উপস্থিত হয়েছি সপ্তম শ্রেণীর অঙ্কগুলো নিয়ে। আজকে আমরা দেখব অনুশীলনী 7.1-এর অঙ্কগুলো। এই 7.1-এ রয়েছে সমাধান করো। গত ক্লাসেও কিন্তু আমরা এই সমাধান নির্ণয় করেছি, তবে আজকে আমাদের সর্বশেষ যে 17 থেকে 20 পর্যন্ত যে সমাধান রয়েছে, আমরা আজকে সর্বশেষ 20 পর্যন্ত আজকে সমাধানগুলো দেখব। তাহলে প্রথমে আসি 17 নাম্বার প্রশ্নের সমাধান। প্রিয় শিক্ষার্থীরা, যারা চ্যানেলটিতে নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে আমরা সাবস্ক্রাইব করব এবং ফেসবুকে যারা আছে তারা অবশ্যই আমরা ফলো দিব। আর ভিডিওটি না টেনে একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখব। দেখো, আমাদের যেহেতু দুইটা এই পদের সাথে, অর্থাৎ এখানে যে ভেতরে দুইটা অংশ আছে x+3 আছে, এই দুইটা দ্বারা এই ব্র্যাকেটকে আগে তুলে দিতে হবে। তাহলে 2 দ্বারা গুণ করে দিতে হবে, বা এই 2 দ্বারা কিন্তু তুমি ভাগও করে দিতে পারো, এই দুইটা ডান সাইডে পার করে দিতে পারো। তবে এটাকে বন্টন বিধি বলা হয়, গুণের বন্টন বিধি। এইটা 2x একবার 2টা একবার x এর কাছে যাবে, 2টা একবার 3-র কাছে যাবে। তাহলে আমরা এই বন্টন বিধিটাই প্রয়োগ করি। তাহলে দেখো 2x প্লাস 3 দোকানে কত হয় 6, সমান সমান কত হবে 10 হবে। আমরা কিন্তু এই দুইটা পার করে দিলেও আমরা ভাগ হতো, ডান সাইডে পার করে দিলে ভাগ হতো। তো যাই হোক, তোমাদের যে পদ্ধতিতে করে দেওয়া আছে আমরা সেই পদ্ধতিটা অবলম্বন করেছি। এখন আসি, দেখো আমরা এবার 6কে পক্ষান্তর করব। তাহলে এখানে গুণ করে দিলাম। এখন আসি আমরা, তাহলে 2xকে রাখলাম। এখন 10 মাইনাস কত হবে 6, অর্থাৎ এখানে আমরা কি করলাম, পক্ষান্তর করলাম। পক্ষান্তর করে এখন দেখো আমাদের কত হবে, 2x সমান সমান 10 থেকে যদি আমরা 6 মাইনাস করে দিই তাহলে সেই ক্ষেত্রে 4 হবে। বড়টার থেকে ছোটো বিয়োগ করে বড়টার সাথে প্লাস চিহ্ন। এবার আমাদের 2 দ্বারা ভাগ করে দিতে হবে। 2x ডিভাইডেড 2, 4 ডিভাইডেড 2, অতএব x সমান সমান কত 2। 2 দিয়ে ভাগ করে দিলে আমরা তাহলে 2 পেলাম। এটা হচ্ছে আমাদের 17 নাম্বার প্রশ্নের সমাধান আমরা দেখে নিলাম। এবার আমরা তাহলে 18 নাম্বার প্রশ্নের সমাধানটা দেখব। প্রিয় শিক্ষার্থীরা, যারা আমরা চ্যানেলটিতে নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবো, আর যার কারণে আমাদের ভিডিওগুলো কিন্তু সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যাবে। 18 নাম্বার প্রশ্নের সমাধানটা এবার দেখবো আমরা। 5 ইন্টু কত আছে x মাইনাস 2 আর সমান সমান 3 ইন্টু x মাইনাস 4। আমরা তাহলে বন্টন বিধি অনুসারে, অর্থাৎ এখানে বন্টন বিধিটা প্রয়োগ হবে, অর্থাৎ 5 দ্বারা গুণ করে দিতে হবে। তাহলে 5 যাবে x এর কাছে, তাহলে 5x, 5 দেয় 2 এর সাথে গুণ হবে, একবার x এর কাছে যাবে একবার 2 এর কাছে যাবে। তাহলে 5x বিয়োগ 5 দুগুণে কত হবে 10। এখানে 3টাও একই অবস্থা, x এর কাছে যাবে আবার কি 4 এর কাছে যাবে। তাহলে 3x মাইনাস 3 4 কত হয় 12 হয়। আমরা এটাতে প্রত্যেকটা পদে, এখানে ভেতরে দুইটা পদের সাথে এই 5টা গুণ হবে, এখানে 2টা পদের সাথে 3 গুণ হবে। তাহলে গুণ করলাম। এখন আসি আমরা পক্ষান্তর করব। তাহলে 5x মাইনাস 3x, এখানে হচ্ছে মাইনাস 12 আর এটা যা হবে প্লাস 10। আমরা এখানে পক্ষান্তর করলাম। পক্ষান্তর করলাম। এবার আসি 5x এর মধ্যে থেকে যদি আমরা 3x বিয়োগ করি তাহলে 2x, প্লাসের 2x হবে, আর এখানে মাইনাস 2 হবে। দেখো হিসাব করে দেখো, আমাদের ঋণের পরিমাণ বেশি, 12 টাকা ঋণ, কাছে 10 টাকা আছে, আমাদের ঋণের পরিমাণ অর্থাৎ 10-এর চাইতে কত ঋণ বেশি, আসলে 10 টাকার চাইতে এখানে কিন্তু 12 টাকা, কত বেশি 2 টাকা, এই 2 টাকা ঋণ বেশি। এখন আমরা উভয় সাইডে 2 দ্বারা ভাগ করব। 2x এর নিচেও 2 লিখবো, এখানে মাইনাস 2-র নিচেও আমরা 2 লিখবো, এখানে লিখে দেবো 2 দ্বারা ভাগ করে। 2 দ্বারা ভাগ করে এখানে লিখে দিলাম। এখন 2 2 কেটে যাবে, অতএব x সমান সমান কত, 2 2 কাটে গেলে 1 হয়, তবে সামনে মাইনাস 1 হবে। এটা হচ্ছে আমাদের কয় নাম্বার প্রশ্নের সমাধান, এটা হচ্ছে আমাদের 18 নাম্বার প্রশ্নের সমাধান। এখন আমরা দেখব 19 নাম্বার প্রশ্নের সমাধান। প্রিয় শিক্ষার্থীরা, যারা অবশ্যই আমরা চ্যানেলটিতে নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করব, এবং ফেসবুকে যারা আছে তারা অবশ্যই ফলো দিব, এবং ভিডিওটি একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখব। নাম্বার 19, 7 ইন্টু 3 মাইনাস 2y ব্র্যাকেট, তারপর কি আছে প্লাস 5 ইন্টু y মাইনাস 1 সমান সমান কত আছে 34। আমরা যদি দেখি এখন 7 দ্বারা যদি গুণ করি তাহলে এই 7 দ্বারা 2টার সাথে গুণ হবে, তাহলে 3 7 কত হবে 21, আরেকটা হবে কত 7 দুগুণ কত হবে 14, 7 দুগুণ 14, বা এখানে দেখো আমরা সাথে y আছে, y হবে। এবার 5 দ্বারা গুণ হবে, 5 যাবে y এর কাছে, তাহলে 5y মাইনাস 5 একে কত হবে 5 সমান সমান কত
34। এবার আমরা আসলে পক্ষান্তর করব কোনটা কোনটা আমাদের পার হবে। দেখো না একটু হিসাব করে নিই আমরা একটু যদি এখন দেখো 14 টাকা ঋণ, আর এখানে যদি দেখি 21 টাকা আমার কাছে আছে, 5 টাকা ঋণ আছে। 21-এর থেকে যদি আমরা 5 টাকা তাহলে কত ঋণ পরিশোধ করি, আমার কাছে এখনও 16 টাকা থাকবে। আর এখানে 14 টাকা ঋণ আছে, 5 টাকা কাছে আছে, তাহলে এখানে ওয়াইয়ের সাথে কিন্তু ওয়াইয়ের হিসাব হবে, সংখ্যার সাথে সংখ্যার হিসাব। তাহলে বড়টা থেকে ছোটোটা, তাহলে 14 থেকে 5 বিয়োগ করলে কত হয়, 9 হয়, -9 ওয়াই হবে, সাথে ওয়াই লিখতে হবে, এটা ওয়াই জাতীয় হিসাব। এখানে 34। এবার এই 16টা ডান পাশে গেলে কি হবে, মাইনাস হবে। তাহলে এবার আমরা পক্ষান্তর করব, তাহলে কি হবে, -9y, 34 মাইনাস কত 16, এখন -9y ইকুয়াল টু, এখন দেখি তাহলে কত হবে, 18 হবে, 18 হবে। তাহলে দেখো 34-এর চিহ্ন প্লাস, সেই কারণে প্লাস হবে, বড়টা থেকে ছোটোটা বিয়োগ করতে হবে। 6 হল 14 হবে, 8 হলে 8 থেকে 1, 2 আছে কত, 3 হবে, 1 হলে 18। তাহলে আমরা পেলাম। এখন আসি যদি আমরা এবার আমরা আগে মাইনাসটা অপোজিট পাশে আমরা পার করে দিব, বা পরে পার করে দেওয়া যাবে। আমরা দেখো এবার 9 দ্বারা ভাগ করি আমরা, মাইনাস থাক 9y, নিচে 9 লিখলাম। এবার প্রত্যেকটার নিচে আমরা কিন্তু 9, এই 9 কাটে গেল, থাকলো কি -y সমান সমান এখানে কত হবে, 2 হবে, 9 দিয়ে 18 ভাগ করলে 9 2 18। এই -yটা আসলে ওয়াইটার মাইনাসটা আসলে 2 এর সাথে চলে যাবে, y সমান সমান -2। এটাই হচ্ছে আমাদের সমাধান, 19 নম্বর প্রশ্নের সমাধান। এবার আমরা 20 নম্বর প্রশ্নের সমাধানটা দেখব। দেখো কত সহজে কিন্তু এই সমাধানগুলো হচ্ছে, আমরা কিন্তু সমাধান আসলে সহজ কাজ। আমরা এবার 20 নম্বর প্রশ্নের সর্বশেষ যে এই অধ্যায়েরও কিন্তু আজকে শেষ অঙ্ক, আমরা পরবর্তীতে আমরা অন্য অধ্যায়ের অঙ্কগুলো নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। এবার আমরা 20 নম্বর অঙ্কটা তুলব, z-1, আর এটা হচ্ছে z+2, z+2, অপর পাশে আমরা দেখতে পাচ্ছি z+4, আরেকটা হচ্ছে z-2। এটা হচ্ছে গুণের যে তোমাদের কিন্তু আগে গুণ শেখানো হয়েছে, সেই গুণের নিয়ম অনুযায়ী হবে। এই জেডটা একবার দেখো এই জেডের কাছে যাবে, এই জেডটা একবার 2 এর কাছে যাবে, এই -1 একবার জেডের কাছে যাবে, এই -1 একবার 2 এর কাছে যাবে। এখন গুণ করেছি আমরা, দেখো তাহলে বা দিলাম। এখন জেড যদি জেডের কাছে যায় তাহলে জেডের শক্তি কিন্তু বৃদ্ধি পাবে, গুণের ক্ষেত্রে পাওয়ার বাড়ে অর্থাৎ শক্তি বৃদ্ধি পায়। তাহলে জেডের ওপরে 2 হবে, z²। জেড যদি 2 এর কাছে যায় তাহলে 2z হবে। এবার -1 যার কাছে যাবে তার চিহ্ন শুধু পরিবর্তন করতে পারবে এবং কোনো সংখ্যার কোনো পরিবর্তন করতে পারে না, তাহলে -z-2। এবার এই পাশে যদি যায় তাহলে জেড দ্বারা এখানে যাবে z², জেড একবার -2 এর কাছে গেলে -2z। এবার 4 যদি জেডের কাছে যায় তাহলে +4z, 4 যদি -2 এর কাছে যায় তাহলে -4 দুগুণ কত হবে, -4 দুগুণ 8। এবার আসি আমরা z² দেখে আমরা উভয় সাইডে আমরা বর্জন করতে পারি। একই সংখ্যা যদি একই জিনিস যদি উভয় সাইডে থাকে তাকে আমরা বর্জন করতে পারি। দেখো উভয় সাইডে z² আছে, উভয় সাইডে z² আছে, +z², এই পাশে +z²। তাহলে আমরা এই z²টাকে আমরা উভয় সাইড থেকে বর্জন করে, তাহলে z²কে বর্জন করেছি আমরা, তাহলে বর্জন করলাম, আর z²টা লিখব না। এখন 2z আমাদের থাকলো কি, 2z - z -2 সমান সমান হচ্ছে -2z প্লাস 4z, বা তোমরা আগে হিসাব করে নিতে পারো, যে হিসাব করেও কিন্তু কাজ করতে পারো, বা পরে হিসাব করেছি আমি, সমস্যা নেই। z² কিন্তু আমরা লিখলাম না, -2z প্লাস 4z -8। আমরা এখানে কি বর্জন করে, z² বর্জন করে উভয় সাইডে আমরা বর্জন করেছি। এবার আসে হিসাবটা করি জেডের সাথে। এখন 2z এর মধ্যে থেকে 1z চলে গেলে তাহলে z থাকে -2। এখানে যদি আমরা হিসাব করি 4z এর মধ্যে থেকে যদি -2z চলে যায় তাহলে +2z থাকে, -8। এখন আসি আমরা পক্ষান্তর করব। এখন দেখো এখান থেকে আমরা পক্ষান্তর করব, তাহলে z -2z -8 +2। এখন আমরা যদি দেখি তাহলে এখানে দেখো আসলে -2z এর মধ্যে থেকে যদি 1z চলে যায় তাহলে কিন্তু কি -z থাকে, -z থাকবে, কারণ বড়টার চিহ্ন মাইনাস, এখানে মাইনাস থাকবে। আর এখানে যদি -8 এর মধ্যে +2 চলে যায় -6 থাকবে, উভয় সাইড থেকে মাইনাসটা উঠে যাবে, অতএব z = 6। প্রিয় শিক্ষার্থীরা, এটাই হচ্ছে আমাদের সর্বশেষ 20 নাম্বার প্রশ্নের সমাধান। আমরা দেখে নিলাম আজকের জন্য
আমরা তাহলে একেবারে 17 থেকে 20 নাম্বার প্রশ্নের সমাধানটা দেখে নিলাম। আর পরবর্তী ক্লাসে আমরা যে পরের যে অধ্যায়টা আছে সেই অধ্যায়ের অঙ্কগুলো নিয়ে আবারও তোমাদের সামনে উপস্থিত হব। আর ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা অবশ্যই আমাদের পাশে থাকবে এবং চ্যানেলটিতে যারা নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুকে যারা আছো তারা অবশ্যই ফলো দিবে এবং বেশি বেশি করে তোমরা লাইক, কমেন্ট এবং শেয়ার দিবে। আজকে পর্যন্তই, খোদা হাফেজ।